উপলক্ষে ধানমন্ডি 32-এ কিন্তু কড়া নিরাপত্তা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমি ওখান থেকে বারবার বলেছি আমি ওখানে ওই পাশে যাবো, আমাকে বলছে যাওয়া যাবে না। আমি পুলিশকে বলছি কেন যাওয়া যাবে না, আমাকে একটু বলেন জাস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিবির কর্মীকে মারধর করা হয়েছে আওয়ামী লীগ সন্দেহে ধানমন্ডি 32-এ। তো প্রথমে যে ভিডিওটি দেখেছেন আমি আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো, তার আগে একটু কথা না বললেই নয়। তো যেটা বলছিলাম, ধানমন্ডি 32-এ জয় আওয়ামী লীগ কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন তারা যেন ধানমন্ডি 32-এ গিয়ে শেখ মুজিবুর রহমানকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ইত্যাদি ইত্যাদি, আপনারা ইতিমধ্যে শুনেছেন। তো এর মধ্যে সেখানে অনেক আওয়ামী লীগ সন্দেহে অনেকে ধরা হয়েছে যারা আওয়ামী লীগের কর্মী না। আমরা সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখেছি, অনেকেই আওয়ামী লীগ আসার সাহস পায় নাই, তারা অনেকভাবে ষড়যন্ত্র করতেছেন, চেষ্টা করতেছেন দেশের মধ্যেই অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। তবে বাংলাদেশের মানুষ একটু হলেও সচ্ছল আছেন, তারা সচেতন আছেন যেন কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো দর্শক মণ্ডলী, কথা নয়, আমরা চলে যাব সে কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ দেখার জন্য আসলে কি ঘটেছিল ধানমন্ডি 32-এ। তো তারপরেই আপনাদের সঙ্গে আরো কিছু কথা হবে, যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই শোনার চেষ্টা করবেন আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো। তো কথা নয়, আমরা চলে যাব সে কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ দেখার জন্য। উপলক্ষে ধানমন্ডি 32-এ কিন্তু কড়া নিরাপত্তা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। গরিব মানুষ ভাই, ভাই আর গ্যালারির ভিতরে 15 আগস্ট ছবি দেওয়া হয়েছে মাত্র। আরে যে দুইজন একটু আগে ধরে মারছে, সাধারণ জনগণ কি লিখে নেবেন? একা কেউ গোমারা দিতে আইবো এনে? আমি ফার্স্ট করছি তারটা শুনেন আপনি। ভাই আর গ্যালারির ভিতরে 15 আগস্ট ছবি দেওয়া হয়েছে মাত্র। আরে মোবাইলটা ফোন দেন ভাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একের পর এক আওয়ামী লীগ সন্দেহে ধানমন্ডি 32 নম্বর থেকে গ্রেপ্তার করা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবারও একজনকে ধানমন্ডি 32 থেকে আওয়ামী লীগ সন্দেহে গ্রেপ্তার কিন্তু করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। ফোন দিতে ভাই, বিশ্বাস করেন ভাই, আমি দেখতে আসছি ভাই, দেখতে আসছি। আমি জসিম ভাইয়ের ফোন দেন ভাই। ভাই গরিব মানুষ ভাই। সামনে আপনারা কি শনাক্ত করতে পেরেছেন? আমরা ওর মোবাইলে ভিডিও আরেকজনকে পাঠাইছে, সেই ভিডিওর ভিতরে কথাবার্তা ছিল যে দুইজনরে একটু আগে ধরে মারছে, দুইজনরে একটু আগে ধরে মারছে। তো কারে পাঠাইলো এটা? তো কারে পাঠাইলো? আমরা প্রশাসন আছে, প্রশাসনের সাথে আটক করে নিয়ে যাচ্ছেন। আমি কিছু করি নাই ভাই। আমি ওখান থেকে বারবার বলেছি আমি ওখানে ওই পাশে যাবো, আমাকে বলছে যাওয়া যাবে না। আমি পুলিশকে বলছি কেন যাওয়া যাবে না, আমাকে একটু বলেন জাস্ট। বলছে ওখানে মারামারি হবে, এরপরে ওখানে মারামারি হচ্ছে, আপনি যেতে পারবেন না। আমি বলছি এখানে সবাই যাচ্ছে, আমি গেলে কি প্রবলেম? ওখানে একজন দাঁড়িয়ে আমাকে সে বলে আসেন আপনাকে নিয়ে যাবো। আচ্ছা ভাই, সে আমাকে এই কথা বলে আমার মুখে চড় মেরে দিচ্ছে। আচ্ছা একটা মিনিট, আপনার পরিচয়? আচ্ছা দাঁড়ান। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। আচ্ছা ভাই, আপনাকে কি বলে তারা মারধর করলো? আমাকে তারা বলছে আমি নাকি আওয়ামী লীগ করি। তারা হচ্ছে এখানে, আমি কারো পলিটিক্যাল পরিচয় জানি না। আমি বলি, আমরা যখন এখানে আসছি আমরা আপনাকে সেভ করছি না ভাই,
আমাকে কেউ সেভ করে নাই। নো, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এখানে এমন একজন পার্সন ছিল না যারা আমাকে সেভ করেছে। এবং আমি পুলিশ প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করেছি, প্লিজ আপনারা এখানে আসুন, কথাটা শুনুন আমার। তারা আমার কথা শুনে নাই, ভাইয়া তারা আমাকে আঘাত করছে। আরে এটি আমি সেভ করছি রে ভাই। আমি এখানে যারা উপস্থিত, এখানে যারা আমার উপর হামলা করেছে, আমাদের স্যার আছে, আমাদের কে সেভ করছে? আপনারা সেভ করছে, আপনারা কে সেভ করছে তাহলে? মিথ্যা কথা বলেন কেন আপনি তাহলে? আপনি কে সেভ করছে? জামায়াত ইসলামের একজন সমর্থককে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাকে মারধর করা হচ্ছিল এবং এই যে মারধরের যে ঘটনাটি এই কারণে উত্তাল হয়ে উঠেছে। এই মুহূর্তে দেখছি ধানমন্ডির 32 নম্বর এলাকা, যিনি মারধরের শিকার হয়েছেন তিনি ইসলামী ছাত্র শিবিরের একজন সক্রিয় সদস্য বলে তিনি দাবি করছেন। তিনি ঢাকা কলেজ ইসলামী ছাত্র শিবিরের সদস্য, তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মারধর করা হয়েছে এমন একটি অভিযোগ তার। তো আপনার সাথে কথা বলতে চাই, কারা আপনাকে মারধর করলো? আমাকে কারা মারধর করেছে তাদের পরিচয় আমি জানি না। এখানে যারা উপস্থিত ছিল, ওইখানে যারা এখনো আপনারা গেলে পাবেন, তারা আমাকে আঘাত করেছে। তবে তাদের পলিটিক্যাল পরিচয় আমি জানি না। তাদের পলিটিক্যাল পরিচয় কি এটা আপনারা বের করবেন, এটা আপনাদের নিকট আমার দাবি। আপনাকে কেন মারধর করা হলো? আমি এখানে এসেছিলাম, আমি বলেছি আমি কলাবাগান আমার বাসা, আমার কলাবাগান ফার্স্ট লাইনে আমার বাসা, আমি ওইদিকে যাব। একথা যখন আমি বলছি তখন তারা আমাকে বলছে এদিকে যাওয়া যাবে না। তুমি আপনার রাজনৈতিক পরিচয় দিয়েছিলেন? না, আমি রাজনৈতিক পরিচয় দিইনি। এখানে সাধারণ মানুষ যাতায়াত করবে, কেন রাজনৈতিক পরিচয় দিবে? আমি বলেছি আমার বাসা ওই পারে, আমি যাব। কিন্তু এখন ঠিক আপনি সেই মুহূর্তে এখন আপনি কি থানায় কোনো ধরনের পদক্ষেপ নেবেন কিনা? থানায় পদক্ষেপ কিভাবে নিব বলেন? ওখানে যারা প্রশাসনের লোক ছিল, এখনো যারা আছে ওরাই। আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি যে আপনারা আমাকে আঘাত করতেছেন, আপনারা এখানে আসুন। তারা ওখান থেকে এক পাও ধরে নাই। এই প্রশাসনের আগে বিচার করতে হবে, কেন তারা এই কাজ করলো? একজন মানুষ, সে দোষী হোক নির্দোষ হোক, তাদের প্রশাসনের সামনে কিভাবে একজন মানুষকে হাত তুলতে পারে? পুলিশ তো নিরাপত্তার দায়িত্ব ছিল, পুলিশ কি তার পুলিশ কোনো নিরাপত্তা দায়িত্ব এখানে নাই। পুলিশ কারো হাতে জিম্মি রয়েছে, আমি মনে করি। পুলিশের উচিত ছিল আগে এখানে এই সমস্যাটাকে এখানে আগে আইডেন্টিফাই করা কি হচ্ছে এখানে, তারপরে তারা সেখানে পরিস্থিতি অনুযায়ী তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু তারা এখানে আসে নাই। না, তাদের পরিচয় আমি জানি না। তার রাজনৈতিক পরিচয় না, তাদের রাজনৈতিক পরিচয় আমি জানি না। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মামুন, আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। তো পরিশেষে যে কথাটি বলতে চাচ্ছি, অবশ্যই বাংলাদেশের মানুষকে সাবধান হতে হবে, সচেতন হতে হবে। এইভাবে যারা বাংলাদেশে আওয়ামী লীগ যারা আছেন তাদেরকে চিহ্নিত করে অবশ্যই ধরতে হবে, ঠিক আছে। তবে জেনে বুঝে যেন কোনো নিরীহ মানুষ, অন্য কোনো দলের মানুষ যেন হেনস্থা না হয়, কষ্ট স্বীকার না করে, যেন মারধর তাদেরকে করা না হয়, এই বিষয়ে সাধারণ মানুষকে অবশ্যই সচেতন হতে হবে। তো আসলে অনেক ক্ষেত্রে রাগের বশে আওয়ামী লীগ মনে করে জামাত কিংবা বিএনপি ইত্যাদি যে কোনো দলই হোক, অন্যদেরকে ধরে শুধু মারার কোনো প্রয়োজন আসে না। যখন আওয়ামী লীগ যখন প্রকাশ্যে কোনো কিছু করার চেষ্টা করবে, দেশের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, তখন তাদেরকে ধরেই প্রমাণিত হলে তাদেরকে পানিশমেন্ট করতে হবে এবং সরকার হাতে তুলে দিতে হবে। এটি হচ্ছে নিয়ম। তো যাই হোক, ভিডিও এই পর্যন্ত। আপডেট তথ্য ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।